Hello viewers. কন্ডিশনাল স্টেটমেন্ট কী জিনিস? কন্ডিশনাল স্টেটমেন্ট শব্দের কন্ডিশন শব্দের অর্থই হচ্ছে শর্ত, অর্থাৎ কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহৃত মানে যেখানে ব্যবহৃত হবে সেখানেই সে শর্ত প্রয়োগ করবে, শর্ত আরোপের সাপেক্ষে সে তার অপারেশন করবে। তো আমরা বলতে পারি কন্ডিশনাল স্টেটমেন্ট ভিন্ন ভিন্ন অবস্থার উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন কাজ করার জন্য ব্যবহার করে থাকা হয়। পিএইচপিতে আমরা 4 ধরনের কন্ডিশনাল স্টেটমেন্ট ব্যবহার করে থাকি, যেমন ইফ কন্ডিশন, ইফ এলস কন্ডিশন, ইফ এলস কন্ডিশন এবং সুইচ কন্ডিশন। আমি আব্দুল্লাল মামুন এবং এই ভিডিওতে আমি আলোচনা করব সুইচ কন্ডিশন নিয়ে। সুইচ কন্ডিশন, লেটস স্টার্ট। সুইচ কন্ডিশনে একইভাবে পিএইচপির ইফ এলসের মতোই কন্ডিশনে কাজ করে, কিন্তু সামান্য কিছু পার্থক্য থাকে সুইচে। আমরা সেই পার্থক্যগুলি এবং স্ট্রাকচারের কিছু পার্থক্য থাকে, সেই পার্থক্যগুলি আমরা দেখব এই ভিডিওতে। ওকে, আমরা জানি পিএইচপিতে কোড লেখার জন্য প্রথমে আমাদের লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট কোশ্চেন মার্ক পিএইচপি কোশ্চেন মার্ক রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট এবং এর ভিতরে যাবতীয় কোড লেখা লাগবে। ওকে, আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিব, ধরি ভ্যারিয়েবলের নাম দিলাম চেক। চেক নামের একটা ভ্যারিয়েবল নেব, চেক ইজ ইকুয়াল 1। সুইচ কন্ডিশনে আপনার কাজ করার জন্য প্রথমে আপনি সুইচ লেখা লাগবে। সুইচের পরে একটা প্যারেনথেসিস নেওয়া লাগবে এবং প্যারেনথেসিসে আপনার কেসের আমরা এখানে একটু পার্থক্য আছে যে এখানে কন্ডিশন ডিরেক্ট দেওয়া লাগে না, শুধু কেসের নাম বা ভেরিয়েবলের নাম এখানে উল্লেখ করা লাগবে। হ্যাঁ, সুইচের প্যারেনথেসিসে তারপর সেই ভেরিয়েবলের যে ভ্যালুটা আছে ওই অনুযায়ী সে ভিতরে এক্সিকিউট করবে। অর্থাৎ আমরা এই ফলসে দেখছি যে ইফে কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে ভ্যারিয়েবল যদি ইকুয়াল এটার সাথে হয় তাহলে কেবল ইফের ভিতরে ঢুকে এক্সিকিউট করবে, কিন্তু সুইচের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে সুইচের প্যারেনথেসিসের মধ্যে ডিরেক্ট প্যারামিটার হিসেবে দেওয়া হয় একটা ভ্যারিয়েবলকে এবং তারপরে সুইচ ভিতরে ঢোকার পর এক্সিকিউট করে। ভিতরে ঢোকার পর সুইচ দেখে যে ওই প্যারেনথেসিসে দেওয়া প্যারামিটারটা বা ভেরিয়েবলটাতে যে ভ্যালু আছে ভ্যালুটা কার সাথে ম্যাচ করে। যদি কারোর সাথে না ম্যাচ করে তাহলে এখানে ডিফল্ট নামের একটা অংশ থাকে, পার্ট থাকে, এই ডিফল্টে সে এটাকে প্রিন্ট করে। সো লেটস স্টার্ট, এখনই বুঝতে পারবেন আস্তে। চেক নেওয়ার পর আমরা কার্লি ব্রেসেস নিব এবং ব্রেসেসে আমাদের এখানে নেওয়া লাগবে কেস। এখানে আপনি একের পর এক কেস চেক করবেন। কেস হচ্ছে মূলত এই যে আমরা প্যারেনথেসিসটা নিয়েছি, প্যারামিটারটা নিয়েছি, এই প্যারামিটারের ভেরিয়েবলের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালু একে একে চেক করবে। প্রথমে কী হিসেবে চেক করবে, তারপর কী হিসেবে, সেটাই হচ্ছে কেসের কাজ। কেসে আমরা প্রথমে দিলাম যদি 1 হয় তাহলে কেস কী করবে, যদি 1 হয় কেস লেখার স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কেস লেখা লাগবে, তারপর কেসে কোন ভ্যালু দিয়ে সে আপনার প্যারেনথেসিসের প্যারামিটারটার সাথে কম্বিনেশন করবে বা তুলনা করবে, সেই ভ্যালুটাকে এখানে দেওয়া লাগবে। এবং এখানে কেসের ভিতরে আমরা তারপরে দিব যদি কন্ডিশন মিলে যায় বা কেসে ঢুকে যায় তাহলে কি প্রিন্ট করবে সেটা, একো this is 1, this is 1 যদি 1 ভ্যালু হয়। এবং কেসের একটা নিয়ম হচ্ছে যে প্রত্যেকটা কেসে আপনি অপারেশন শেষে ব্রেক করে দিবেন, ব্রেক কিওয়ার্ডটা লেখা লাগবে। আসলে ব্রেক কেন দিচ্ছি, ব্রেক মানে আমরা জানি যে ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করা হয় বা ব্রেককে ব্যবহার করা হয় প্রোগ্রামে কোনো একটা কন্ডিশন বা কোনো একটা লুপ থেকে ডিরেক্ট বের করে ফেলার জন্য। ব্রেক যেখানে
ব্যবহার করবেন সেখান থেকে ডিরেক্ট সে বেরিয়ে যাবে। সো এই জন্য ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে কেন বেরিয়ে গেলাম এই জিনিসটা একটু পরেই বুঝাবো, আরও দু একটা কেস নেওয়ার পরে। আমরা এখন কেস নিব টু, যদি কেস হয় টু তাহলে একো করবে দিস ইজ টু, আবার ব্রেক। প্রত্যেকটা কেসে আমাদেরকে ব্রেক ব্যবহার করা লাগবে। আমরা আরেকটা কেস নিই, কেস যদি হয় থ্রি তাহলে একো করবে দিস ইজ থ্রি। যদি কোনো কেসই না মিলে তাহলে আমাদের আসবে ডিফল্ট ডিফল্ট, এবং ডিফল্টে একো করবে দিস ইজ আননোন। এটা অপরিচিত। এখন আমি এক্সপ্লেন করতেছি বিষয়টা। এখানে আমরা কেসের ভিতরে দিচ্ছি ওয়ান। প্রথমে সুইচের ভিতরে আমরা দিব কেসকে, তার অর্থাৎ কেসকে সে তার ভিতরের চেক, আমাদের ভ্যারিয়েবলের নাম চেক ইজুয়াল আমরা দিচ্ছি ওয়ান, এবং চেককে সুইচ তার কেসগুলো দিয়ে তুলনা করবে যে কেসের কোন ভ্যালুটা চেকের সাথে মিলতেছে, যেটা মিলবে সেখানে সে ঢুকে এক্সিকিউট করবে। এখন মনে করেন যে চেকের ভ্যালু আমরা দিলাম ওয়ান, সেক্ষেত্রে কেস ওয়ানে যখন দেখবে যে কেস ওয়ানে দেওয়া আছে কে ওয়ান, তখন চেকের ভিতরে চেকের সাথে মিলে গেছে, সো ওয়ান কেসের ভিতরে ঢুকে যাবে এবং একো করবে দিস ইজ ওয়ান। এবং এখানে যদি আমরা ব্রেক কিওয়ার্ড না ব্যবহার করতাম তাহলে ফার্স্ট কেসের সাথে কম্বাইন করার পরে আবার সেকেন্ড কেসে চলে যাবে এবং থার্ড কেসে চলে যাবে, এভাবে তার প্রত্যেকটা অপারেশন কন্টিনিউ রাখবে। সো আমরা চাচ্ছি না যে একটা অপারেশন মিলে যাওয়ার পর, একটা কেসের সাথে মিলে যাওয়ার পর বাকি কেসগুলোকে সে রিড করুক, আমরা এটা চাই না। এই জন্যে এখানে আমরা ব্রেক দিয়ে থাকি। একইভাবে ধরেন যে কেস যদি আমরা দেখি যে এটা টু, তাহলে প্রথমটাতে ঢুকবেই না, দ্বিতীয়টাতে ঢুকবে যে টু ম্যাচ হয়ে গেছে, সেক্ষেত্রে এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পর ব্রেক না পেলে সে আবার তৃতীয়টাতে চলে যাবে। কিন্তু যখন আমরা ব্রেক দিয়ে দিচ্ছি তার মানে কেস টুর সাথে মিলে গেছে, সো আর কোনো এক্সিকিউট করার দরকারই নেই, কোনো চেক করার দরকার নেই, সে ডিরেক্ট এই সুইচ থেকে বেরিয়ে যাবে প্রিন্ট করার পর। এবং যদি কোনো কেসের ভ্যালুর সাথেই না মেলে, ম্যাচ না করে, সেক্ষেত্রে আমরা ইফ এলসে যেমন এলস দিয়ে দিছি, কোনো কন্ডিশনের সাথে না মিললে এলসের ভ্যালু প্রিন্ট করবে। এখানে ঠিক ডিফল্টের কাজ একই, এখানে কোনো কন্ডিশনের সাথে না ম্যাচ করলে সে ডিফল্টের লেখাটা প্রিন্ট করবে। আচ্ছা ঠিক আছে, আমরা এখন দেখি আমাদের ইয়েটা কাজ করলো কি না। সরি, দিস ইজ ওয়ান। আমরা দেখতেছি আউটপুটে দিস ইজ ওয়ান, এবং আমরা এখানে চেক নামের ভেরিয়েবলের ভ্যালু দিছি ওয়ান, এই জন্যে সে একবার ঢোকার পর কেসে ওয়ানে দেখছে যে ওয়ান ম্যাচ করে ফেলছে, সে দিয়ে দিচ্ছে একো দিস ইজ ওয়ান। কিন্তু আমরা যদি এই ব্রেকটা না দেই তাহলে কি হয় একবার দেখি। ব্রেকটাকে আমরা কমেন্ট করে দিলাম। ওকে, আমরা পিএইচপিতে আপনি কমেন্ট করার জন্য ফ্রন্ট স্ল্যাশ ডাবল দিলে এটা সিঙ্গেল কমেন্ট হয়ে যায়, কিন্তু ফ্রন্ট স্ল্যাশ স্টার ফ্রন্ট স্ল্যাশ এর ভিতরে যত ভ্যালু দেবেন এগুলো হচ্ছে মাল্টিপল কমেন্ট হয়ে যায়। ওকে, আমরা যদি এটা না দিই তাহলে কি করে পিএইচপি আমাদেরকে দিস ইজ ওয়ান দিস ইজ টু, টু এর ভিতরে চলে গেছে, অথচ
আমাদের এই ভ্যালুতে আমরা দেখছি যে এটা 2 নয়, এটা 1। সো এই এক্সাক্ট ইয়েটা নেওয়ার জন্যই আমরা মূলত এখানে ব্রেক দিয়ে থাকবো। আচ্ছা, এই ভ্যালুটাকে যদি আমরা 2 করে দেই তাহলে কি আসে? দিস ইজ 2। আবার এই ভ্যালুটা যদি আমরা এখানে কেস নিছি 1 2 3, আমরা যদি এর বাইরে কোনো সংখ্যা এখানে দিই, লাইক 5 দিলাম, চেকের ভ্যালু হচ্ছে 5, সেক্ষেত্রে আমরা আউটপুট কি পেতে পারি? আমরা এটা একবার দেব, দিস ইজ আননোন। ওকে, আমরা বলে দিছি যে যখন কোনো কেসের সাথে কোনো কন্ডিশন ভ্যালু ম্যাচ করবে না, তখন এলসের মতো করে ডিফল্টে চলে যাবে, ডিফল্টে যেটাই লেখা থাকবে সেটাকেই সে প্রিন্ট করবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।